ঈদের পরিচয়টাকে জানা দরকার আমাদের। ঈদটা কোথায় থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, যার পরে দেখলেন সাহাবায়ে কেরাম বছরে 2 দিন আনন্দ করেন। 2টা দিনের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে নওরোজ, একটার নাম হচ্ছে মেহেরজান। 2টা দিন, এই 2 দিনে তারা আনন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কি করো, এত আনন্দ ফুর্তি খেলাধুলা করো, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম, আজ এখনো করি আমরা সেই 2টা দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই 2 দিনের পরিবর্তে আরো 2টা দিন দিচ্ছেন আনন্দ করার জন্য। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈদের ইতিহাস। ঈদ সর্বপ্রথম শুরু হয় মদিনায়, হিজরত করার পরে সর্বপ্রথম ঈদ মদিনা থেকে শুরু হয়। এবার আসেন ঈদুল ফিতর আসলে কি, কেন ঈদুল ফিতরটা আমরা আদায় করি? ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ হওয়া, খুশি হওয়া ইত্যাদি বোঝায়। কিসের আনন্দ? গুনাহ মাফের আনন্দ। সুবহানাল্লাহ বলেন। 1 মাস সিয়াম সাধনা করার পর তারাবি, ইফতার, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে গুনাহ মাফছে, গুনাহ মাফ পাবার আনন্দ, এই জন্য ঈদের ভিতরে আনন্দ। বলেন সুবহানাল্লাহ। এখন যে রোজা রাখলোই না, তার কি কোনো আনন্দ আছে নাকি? তার তো গুনাহই মাফ হয় নাই, ঠিক কিনা? তার তো আনন্দই নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের বিধান দিয়েছেন গুনাহ মাফের জন্য, আনন্দ করার জন্য। কিন্তু মুসলমানেরা গুনাহ মাফের চেষ্টা নাই, অন্য আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? একবার ঈদুল ফিতরের দিন, তখন ওমর রাদিয়াল্লাহু মুসলিম জাহানের 2য় খলিফা। ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি সেই রাষ্ট্রের সবচেয়ে বড় মসজিদে, সবচেয়ে বড় ঈদগাহ মাঠে ইমামতি তিনি করবেন। ওমর রাদিয়াল্লাহু মুসলিম জাহানের খলিফা ঈদের নামাজের জন্য সমস্ত মুসল্লিরা সেই ঈদগাহ মাঠে বসে আছে, কিন্তু ওমর নাই। ঈদের দিন যদি ইমাম না থাকে কেমন লাগে? খারাপ লাগবে কিনা? মুসল্লির সরকারে কিন্তু ইমাম সাহেব নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাহাবীদেরকে নিয়ে বললেন, চলো আমরা খোঁজ নেই, ওমর রাদিয়াল্লাহু কেন আসলেন না? মাঠ থেকে তারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন। গিয়ে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে বসে বসে কাঁদতেছে ঘরের মধ্যে।